হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আমার ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আজকে আমি আপনাদের সাথে চিচিঙ্গা ভাজি শেয়ার করব। আমি আজকে একটু অন্যরকমভাবে চিচিঙ্গা ভাজিটা করছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি প্রথমে চিচিঙ্গাগুলো খোসাটা ছাড়িয়ে ক্লিন করে নিয়েছি, পরে এভাবে পাতলা করে আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন গোল গোল করে আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তাহলে দেখা যাবে চিচিঙ্গার মধ্যে থেকে পানি বেরিয়ে আসবে। যখন ভাজিটা করা হবে তখন একদম নরম হয়ে পানি পানি থাকবে না। এভাবে করে নিলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি চিচিঙ্গা ভাজিটার মধ্যে আলু ব্যবহার করব, যার কারণে আমি আলুটাকেও এই যে দেখিয়ে দিচ্ছি, এরকম সাইজে কেটে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। প্যানটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। একটা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। এই কাজটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর এই যে আমি একদম ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। একদম ঝুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিয়ে একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়াও ব্যবহার করেছি একদমই অল্প পরিমাণ। আমি এখন আলুটাকেও ভালোভাবে ভেজে নিব। আলুটাকে আমি প্রায় 70% মতো ভেজে উঠিয়ে নেব। কিছুটা ভাজা ভাজা স্কিনটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে আমি আলুটাকে উঠিয়ে নিব। আমার আলুটাও প্রায় ভাজা হয়ে আসছে। এখন উঠিয়ে আমি একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি ডিম আলু ভেজে সামান্য পরিমাণ তেল ছিল, এখন আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিয়ে এর মধ্যে 3-4টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে এই পর্যায়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব। একদমই হাফ চা চামচের চেয়েও কম আমি হলুদটা ব্যবহার করেছি। আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করব না, যেহেতু আমি চিচিঙ্গাটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি বাকি ডিম আলু লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি, যার কারণে আমি লবণটা খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি। এখন আমি ভালোভাবে হলুদের সাথে চিচিঙ্গাগুলোকে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছি, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব। যেহেতু আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আমার সিদ্ধই ছিল, যার কারণে খুব একটা টাইম লাগবে না। আমি আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আর এ পর্যায়ে ঢাকনা ব্যবহার করব না। আমি ভালোভাবে ভেজে ভাজিটাকে ভাজা ভাজা করে ফেলবো এ পর্যায়ে, যেন ভাজির গায়ে পানি লেগে না থাকে। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে হাফ চা চামচ জিরের গুঁড়া ব্যবহার করেছি। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে জিরের গুঁড়োটাকেও মিশিয়ে নিব। এই জিরের গুঁড়াটা ব্যবহার করার কারণেই ভাজির টেস্টটা ডবল হয়ে যাবে। একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে এভাবেই অনবরত আমি 2-3 মিনিটের মতো নেড়ে নিয়েছি। ভাজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একদমই চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম।
আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।